আপনি কি বীজ দিয়ে টাকা পয়সা মানে কিরকম নেন? গাছ বুঝে গাছ প্রতি খালি আমার এই বীজ দেওয়া খরচাটা শুধু বিষের খরচ নেন? ব্যবসা করেন গাছ? হ্যাঁ, চারার ব্যবসা করি। চারার ব্যবসা মানে আপনারই গাছ দেওয়া সব? আমারই সমস্ত গাছ দেওয়া। আসসালামু আলাইকুম দর্শক বিন্দু, এখন চলছে আম লিচুর মৌসুম, অর্থাৎ এই যে নতুন ফুলের মৌসুম। আম ও লিচুর জন্য এই যে মুকুল, যাকে বলে হয় মুকুল, এই মুকুলের মৌসুম। এই মুকুল যদি আপনি বিষ না প্রয়োগ করেন তাহলে কিন্তু এই যে মাথা কিন্তু মরে গেছে অলরেডি, আবার এই যে পোকাও লেগে গেছে। আপনি নিয়মিত বিষ না দিলে পরে কিন্তু এই মানে মুকুল থাকবে না, লিচু আসবে না, আমও আসবে না। সেই জন্য আমাদের করণীয়, লিচুর মুকুল বাঁচাতে হলে, লিচু মানে গাছে ধরাতে হলে অবশ্যই বীজ প্রয়োগ করা জরুরি। আর দেখতে পাচ্ছেন এখানে একজন বীজ দিচ্ছে, তা আমি কথা বলবো তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি গ্রামে বীজ দেন? মানে গ্রামে মেশিন নিয়ে যাওয়া? মুকুলে বীজ দেই। আমের মুকুলে লিচুর মুকুলে দুইটাই দেন? হ্যাঁ, দুটি, আমের মুকুলে লিচুর মুকুলে, যে কোনো মুকুলে আমি বীজ দেই। ধানের জমিতেও দেন? সব জমিতে বীজ দেই। তো আপনি কোন কোন গ্রামে যান, কোন কোন এলাকায়? আমি সাথিয়া থানা ধরে সব জায়গায় যাই। সাথিয়া থানা ধরে সব জায়গায় যান? সব জায়গায়। কি কি বীজ দেন? মানে এখন এই সময় বীজ দেওয়া কিরকম জরুরি? মানে কি ফুলে বীজ দিলে কোনো পোকা আক্রমণ করতে পারবে না, ফুল সঠিক সুস্থ থাকবে। ফুলে কিরকম কাজ করে, কোন ধরনের বীজ কিরকম কাজ করে? রিপোর্ট আছে, এই বীজগুলো ব্যবহার করলে মুকুল থেকে যায়। আপনি কতদিন যাবত বীজ দেন? আজ হয়তো 25-30 বছর আগের থেকে আমি বীজ দিই। 30 বছর যাবত? 30 বছর। তো আপনি কি বীজ দিয়ে টাকা পয়সা মানে কিরকম নেন? গাছ বুঝে গাছ প্রতি বীজ রোপণ করি, এবং যদি মালিক বীজ দেয় খালি আমার এই বীজ দেওয়া খরচাটা নিয়ে। শুধু বিষের খরচ নেন? হ্যাঁ, বিষের খরচ নিই। শুনেছি আপনি এলাকায় গাছেরও ব্যবসা করেন? গাছ? হ্যাঁ, চারার ব্যবসা করি। চারার ব্যবসা আপনারই গাছ দেওয়া সব? আমারই সমস্ত গাছ দেওয়া, এবং আমার নাম্বারে যোগাযোগ করলে যে কোনো টাইমে পাবেন। 01724951017। ও, এই নাম্বার আপনার? এই নাম্বার আমার। মানে এই নাম্বারে যোগাযোগ করলে পরে সবাই মানে আপনাকে মানে আমাকে পাবে, কন্টাক্ট করলে পরে আপনি বীজ দিতে চলে যাবেন? বীজ যত দূরকে নয়, হাতিয়া থানার মধ্যে যেখানে হয় তা বীজ দিতে যাবেন। আপনি তার মানে বুঝাচ্ছেন যে বিষে আপনি শুধু বিষের খরচ নেন, মানে কামলা খরচ যদি দেয় দিল, না দেয় না দিল, এরকম? আমি বন বিভাগের পক্ষ থেকে আমি বীজ দিই। তো দর্শক বিন্দু, এই ছিল আমাদের বীজ দেওয়া ইতিকথা। তো যারা বীজ দিতে ইচ্ছুক আমের মুকুলে অথবা লিচুর মুকুলে, তারা অবশ্যই জানাবেন আমাদের ওই বাচ্চু ভাইকে। বাচ্চু ভাই তার মেশিন নিয়ে আরও একটা লোক সঙ্গে নিয়ে এই সাথিয়া থানা অর্থাৎ পাবনা জেলার যে কোনো জায়গায় উনি নিজেই গিয়ে বীজ দিয়ে থাকে। শুধু বিষের দামটা নেয়, আর তার যে মানে লেবার খরচ ওইটা নেয়। আর আপনি বীজ কিনে দিলে পরেও সে বীজ দিতে ইচ্ছুক। আর তাছাড়া ওনার কাছে বীজ, সব রকমের বীজ থাকে, সেটা আপনি দেখে নেবেন, বুঝে নেবেন।